নমস্কার সবাইকে, একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। প্রতিদিনই অবশ্য সকালে আসি। এখন হবে রুটি। এর আগে ডাল, একটা তরকারি, ভাজা সব হয়ে গেছে। এই রুটিটা করব। এইদিকে বিস্কুট পুকুতে দিতে গিয়ে দেখছি একটাও বিস্কুট নেই। সঙ্গে সঙ্গে প্যাকেটটা ভাগ্যি ছিল, ঢালতে লেগে গেলাম। এইদিকে ঢালছি আর ওনাদের একবার অবস্থাটা এবার দেখুন, মনে হয় লালে ঝোলে একসা হয়ে গেছে। দেখুন একবার। যাই হোক, ওদেরকে একটা করে বিস্কুট দিই, আবার পরে জল দিয়ে ভিজিয়ে আর একটা করে দেবো, কারণ বিস্কুটটা আবার খুব শক্ত, জানেন। বুঝতে পারিনি যে এত শক্ত হবে। পরে আনার পর প্যাকেট খুলে দেখছি বাবা বেশ শক্ত। এখন আর একটা তরকারি হবে। এই তরকারিটাই রুটির সাথে শুভমকে মানে রুহির বাবাকে টিফিনে দেব। এটা হচ্ছে আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি করব। প্রথমে আলুগুলোকে একটু ছুলে নিচ্ছি। ছোটোতে না, যখন আমি খুব ছোট ছিলাম তখন আমার ছিল একটা কাস্তে, এবং কাস্তে দিয়ে বিভিন্ন রকম সবজি মায়ের থেকে চুরি করে নিয়ে এসে কাটতাম। আর তার ফলে ছোট থেকে আমি বটিতে খুব ভালো সবজি কাটতে শিখে গেছি। ছুরিতেও পারি, কিন্তু বটিতে আমার বেশি স্বাচ্ছন্দ্য লাগে। দেখুন কত বেশ ঝরঝর করে হয়ে যাচ্ছে। ছুরিতে এখন হাজার তন্ত্র, এখানে এই পারো, ওখানে ওই পারো, তার উপরে ছুরি রাখো, এসব হাজার তন্ত্র। তার থেকে দরকার নেই বাবা, আমি কিন্তু এই বটিতেই কাটি। এখন এই ভাতের ডিম কটাও সেদ্ধ দিয়ে দেবো। ভাতের ডিমগুলো সেদ্ধ খেতে আমার মেয়ে আবার খুব ভালোবাসে। ডিমগুলো দেখবেন নর্মালি সেদ্ধ করার থেকে ভাতে সেদ্ধ করলে যেন একটু আলাদাই টেস্ট হয়, আর খুব নরমও হয়। এখন রুটি মেকারটা বার করেছি, ওটা এখন গরম হোক, আর আমি এদিকে আটার লইগুলো তৈরি করে নিই। তবে রুটি মেকারে রুটি করা নিয়ে কিন্তু অনেকের অনেক রকম প্রশ্ন আছে, অনেকে আবার পারে না। কিন্তু এর কিছু বৈশিষ্ট্য যদি আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু খুব সহজেই খুব সুন্দর রুটি হয়। তবে আমারও প্রথম প্রায় 1 কেজি 2 কেজি আটা নষ্ট হয়েছে। নষ্ট কিন্তু হয়নি বলবো না যে আমি একবারই পেরে গেছি, তা কিন্তু নয়। এই করতে করতে এখন কিন্তু এই রুটি মেকারটা ছাড়া আমি একদম অসহায় আর কি। কারণ আমার আছে টেনিস এলবো হাত যন্ত্রণা আর কি হাতেতে। তো আমি রুটি বেলতে পারি না। রুটি বেললে আমার সেদিন হাতে এত যন্ত্রণা হয়, মানে আমি হাত নিয়ে নড়তে পারি না। আর হাত নিয়ে নড়তে না পারলে তো হবে না, কারণ আমার তো চারিদিকে প্রচুর কাজ। মানে আমার যদি জ্বরও হয় তো জ্বর নিয়েও আমাকে কাজ করতে হবে, এইরকম অবস্থা। আমি অবশ্য নিজেই সেটা করে রেখেছি। এখন ভাতটাও হয়ে গেছে রুটি হতে হতে, এবার ভাতটাকে ফ্যান ঝরিয়ে নেব। আর এই যে ডিম কটাকে ছাড়িয়ে নিচ্ছি। আজকে তো বাড়িতে কেউ বাইরের লোক আসবে না, বাড়ির লোকেরাই ডিমগুলো খাবার, সেই জন্য ডিমগুলো একবার পরিপক্ক হয়ে ছাড়ছে। এই যে দেখুন, বাইরের কেউ আসতো ডিমগুলোর একবার দশা দেখতেন, কুসুম একদিকে ডিম একদিকে এরকম হয়ে ছাড়তো। এত রাগ ধরে না তখন, কি বলবো। তোর তরকারিটা কেটে নিয়েছিলাম, এখন সেটা তৈরি করে নিই। সয়াবিনগুলোকে আগেই সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াই একটু 5 ফোড়ন দিয়ে একটু লঙ্কা দিয়ে এবার সব আলু আর সয়াবিনটা দিয়ে দেবো। এর মধ্যে এবার একটু নাড়াচাড়া করি। রুহি ওঠার আগে না আমাকে সমস্ত কিছু রান্না করে নিতে হয়, জানেন। ভয় লাগে, রান্নাঘরে ঘুরঘুর করে তো কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। ও তো একদম শান্ত বাচ্চা নয় যে এক জায়গায় বসে থাকবে, মানে একটা সেকেন্ডও এক জায়গায় স্থির হয়ে বসে না। এটাই হাত ওটাই হাত, তো বলা যায় না, দুর্ঘটনা ঘটতে তো বেশিক্ষণ টাইম লাগে না। তাই আমি ওর ওঠার আগে চটপট করে যা রান্না বান্না আছে সব সেরে নেওয়ার চেষ্টা করি। এই তরকারিটাও আমার হয়ে গেছে। এইদিকে আমি একটু নিজের জন্য একটু আদা চা করে নিয়েছি। আজকে বৃষ্টি পাতলার দিনে তো মনে হলে একটু আদা চা করে খায়। রুহি উঠে পড়েছে, আর উঠেই ওনার প্রথম কাজ হচ্ছে পুলু দিদির কাছে একটু আদর খাওয়া, পুলু দিদিকে একটু আদর করা, পুটুস পুলুটোকে হামি খাওয়া, পেখমকে একটু চটকানো, এইগুলো। তা এখনও সেই কাজ করতেই বসে পড়েছে। ওই দেখো পুলু দিদির কাছে আদর খাচ্ছে। পুলু দিদি ওকে এরকম চাটুপুটু না দিলে ওর আবার সকালটা ভালো হয় না। এখন স্কুল আছে, তাই ঝটপট দাঁত ফাত মাজিয়ে খাইয়ে দাইয়ে জামা পরিয়ে রেডি করতে হবে। তো আজকে তো শুক্রবার, শনি রবিবার তো ছুটি। বেচারির এখনও ঘুম কাটেনি। তো ওকে রেডি করে দিয়ে আমিও এখন রেডি হই। ভূতনি হয়ে তো আর বেরোতে পারি না, সে যত কাছে স্কুল হোক আর দূরেই হোক, একটু তো চুল বেঁধে যেতেই হবে, তাই না। সকাল থেকে তো রান্নার চোটে ভূতনি হয়েছিলাম, এই এখন ভূতনি থেকে একটু মানুষ হওয়ার চেষ্টা করছি। সব কিছু করতে ভুলেই গেছি যে আমি টিফিনটাই ওদেরকে রেডি করে দিইনি। না, আপেল টাপেলগুলো কেটে রেখেছিলাম, শুধু টিফিন বক্সে ভরা হয়নি। টিফিনটা ধুয়ে একটু শুকাতে দিচ্ছিলাম তো তাই।
তো যাই হোক, এখন ভরা হয়ে গেছে, টাইমও আছে হাতে 1-2 মিনিট। 1-2 মিনিটটাও কিন্তু আমার কাছে অনেক, হ্যাঁ, কারণ এই 1-2 মিনিটও আমাকে প্রচুর কাজ করে নিতে হয়। তো এখন ওকে আমি জুতো টুতো পরিয়ে, মোজা টোজা পরিয়ে, নিজে একটা ওড়না নিয়ে চলে গেলাম রুহিকে স্কুলে দিতে। এই তো, আর এই দিকে দেখো রুহিকে স্কুলে দিতে চলে এসেছি। এদিকে দেখলাম দুধও দিয়ে গেছে, এখন দুধ নিয়ে চলে যাই। প্রথমেই দুধটাকে আগে গরম বসিয়ে দিই, আর এইদিকে দেবো হচ্ছে পুকুদের খাবার। তো পুকুদের খাবার তো আমি আগেই বানিয়ে রেখেছিলাম, তো ওদের তো আবার আগেই বলেছি খাবার একদম চটকে দিতে হয়, না হলে মহারাজরা আবার মাছ মাংসগুলো খেয়ে নিয়ে সবজি আর ভাতটি ফেলে রেখে চলে যায়। তো সব কিছু চটকে এখন ওদের খাবারে মেশাতে হবে জল, কারণ মহারাজরা একটুও জল খায় না, এই খাবারের সঙ্গে যেটুকু জল সেটুকুই জল। আর এই ওষুধটা এখন আমি পুটুসকে খাওয়াচ্ছি। পুটুসের তো জানেন দাঁতে জিঞ্জিবাইটিক আছে, সেই নিয়ে ছেলেটা আমার বড্ড ভোগে, কোনো দিনই প্রায় ভালো থাকে না দাঁত নিয়ে। কি করব বলুন, কিছু করার নেই, দাঁত তুলে ফেলতে হবে। তাহলে ভেবেছি এবার একটা ভালো ডাক্তারের খোঁজও পেয়েছি, শুধু দাঁতের ডাক্তার, তো সেখানে নিয়ে গিয়ে আমি পুটুসের দাঁতটা তুলে দেবো। আজকে আবার আমাকে যে হেল্প করে যে দিদি কাজে, সেই দিদি আবার আসেনি, তো সেই জন্য বাসন টাসন মেজে দিয়ে এখন বসালাম হচ্ছে পুকুদের রাতেকার খাবার। ওদের আজকে শুধুমাত্র গাজর আর লাউ দিয়েছি, এই হচ্ছে ওদের মাছ মাংস। এখন চান ছেড়ে নিলাম, ভাতটা ওইদিকে হচ্ছে, 4টে সিটি দিতে দিতে আমার মোটামুটি চান হয়ে যায়, কারণ গ্যাসটা তো একদম সিমে করে দিই। আবার এই যে এই মঞ্জুরিযুক্ত যে তুলসী পাতা হয় না, সেইগুলো নাকি নারায়ণকে দিলে খুব শুভ বলে, তবে কি শুভ আমি জানি না, শুনেছি শুভ, সেই জন্য আজকে দেখলাম মঞ্জুরি নিয়ে একটা তুলসী পাতা তৈরি হয়েছে, মানে মঞ্জুরি জবা শাখা, তাই আমি আজকে তুলে নিয়ে এলাম। তো এখন চললাম রুহিকে আনতে, কোথা দিয়ে 2 ঘন্টা কেটে গেল। আর বলেন না, যখন জুতো পরছি তখনও দেখছি বিশাল রোদ, ওমা বেরিয়ে দেখছি ঝমঝমে বৃষ্টি, দেখুন কীরকম ঝমঝম করে বৃষ্টি নেমেছে। এদিকে আমিও ছাতা মাথায় নিয়ে দৌড়াচ্ছি, রুহির কাছে আমাকে পৌঁছাতেই হবে তাড়াতাড়ি। তো রুহি আজকে ফার্স্ট টাইম রেনকোট পরেছে, সেই জন্য বেচারা দারুণ খুশি। তবে কি জানেন তো, রেনকোট পরেছে আর বৃষ্টি থেমে গিয়ে বিশাল রোদ উঠে গেছে, দিয়ে বেচারি তো ঘেমে নিয়ে একসা। রেনকোট পরে দেখবেন এমনিতেই খুব গরম করে, মাথা থেকে ভালো করে স্নান করিয়ে দিলাম। এখন আজকে তো একদম ঝোলো আবহাওয়া, জল পড়ছে, বৃষ্টি পড়ছে, তো সেই কারণে আজকে হেয়ার ডাই দিয়ে ওর চুলটাকে শুকিয়ে দিলাম। ও নিজের জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে এখন কিন্তু সোনা ছেলের মতো হোমওয়ার্ক করতে বসে গেছে। আর নিজে যতটা পারে তো খাক, তারপর না হয় আমি তো আছি, সে 1-1.5 ঘন্টা লাগে আর খেতে। আর এইটা এখন বানাচ্ছে হচ্ছে শরবত, এটা অবশ্য আমার জন্য নয়, এটা রুহির বাবার জন্য বানিয়ে রাখবো। এখন একটু তাহলে শুতে পারবো, শুয়ে ঘুম থেকে উঠতেই যখন ও চলে আসবে তখন ওকে দিতে পারবো, সেই জন্য এটা বানিয়ে রেখেছি। আর রুহি এখন খাচ্ছে হচ্ছে দুধ, আর ওই দিকে কোণে ঘুমাচ্ছে হচ্ছে পুকু এখনো ঘুমায়নি, বুনি ঘুমালেই পুকু ঘুমাতে। আমার কথাটি ফুরোলো, নোটে গাছটি মুড়োলো, দিনটা কিন্তু আজকে ভালোই গেল।